আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম একদম ভোর থেকে। রাত্রে আকাশে বৃষ্টি হয়েছে আর সকালেও আকাশটা মেঘলা। ভেন্ডি পারতে হয়, কারণ একদিন পরে পরে না হলে তো বাড়তি হয়ে যাবে। তার জন্য সকাল সকালে গেছি। আমি যখন গেছি মাঠে তখন বৃষ্টি ছিল না, আকাশে ভার ছিল। চিন্তা করলাম যে পেরে নিয়ে আসি, বৃষ্টি আসলে তো আর যাওয়া হবে না, প্যাক হয়ে যাবে। তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছে। চিন্তা করলাম যে আইসাই যখন বাইরা শেষ করে নিয়েই যাই। সকালবেলা তো এক রাত্রে বৃষ্টি হয়েছে, ওই ভিজা আবার বৃষ্টি শুরু হয়েছে অল্প অল্প। এই ভিজায় তো মানে আমি একদম পুরাই ভিজে গেছি পারতে পারতে। বৃষ্টি কিন্তু অল্প অল্পই পড়তেছিল। এই যে ভেন্ডিগুলো নিছি, কিছু ডাটাও তুলে নিছি। এভাবে কিন্তু বৃষ্টির জন্য আবহাওয়াটা ঠান্ডা, আর বৃষ্টি পড়তেছে আরও তো ঠান্ডা লাগতেছে। এই বৃষ্টি পড়তেছে, টুপটুপ আওয়াজ হইতেছে, আপনারা শুনতে পারবেন। তারপর বাড়িতে এসে সব কিছু রেডি করে রান্না বসাই দিলাম। আর ভেন্ডিগুলো যেগুলো ছিল এতগুলো তো খেতে পারবো না, বিক্রি করে দিছি। এই যে সকালে আলুর ভর্তা খেতে ইচ্ছে করছে, আর টমেটোর চাষ নাই, আর ডিম সিদ্ধ করে নিছি। চিন্তা করছিলাম ভর্তা করব, কিন্তু ভর্তা আর বানাই নাই। এই যে বৃষ্টি কিন্তু এখনো হইতেছে। তারপরে এই যে রান্না করে গরম ভাত আর ভর্তা খেয়ে নিলাম। সকালের নাস্তা খাওয়া শেষ করে তারপর কিন্তু আমি দুপুরের রান্নাটাও করে নিয়েছি। রান্নার ভিডিও কিন্তু করা হয়নি, দুপুরের রান্নাটা করে নিছি। দুপুরে রান্না করার পরে বিকালে তারপরেই যাব আমার ছেলেকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করতে। চলে যাচ্ছি। যাওয়ার সময় কিন্তু রাস্তার মধ্যে এই যে এরিখাতে যে পানি দেওয়া হয়, ড্রেন দিয়ে পানি আসে, এই পানিটা কিন্তু এখান থেকেই যায়। এই যে মাশাআল্লাহ কি সুন্দর, এই পানিটা কিন্তু নদী থেকে উঠানো হইতেছে। যখন জোয়ার থাকে তখন নাকি পাম্প ছাড়া হয়, যাতে পানি টানতে সহজ হয়। আর দূরে থাকলে তো পানি আসতে আরো সমস্যা হয়, তার জন্য যখন জোয়ার থাকে তখন ছাড়া হয়। এই যে কাছে কিন্তু নদী, আমাদের গ্রাম ঘেঁষে কিন্তু বয়ে গেছে নদী আর খাল দিয়ে আমাদের গ্রামটা। এরা কি সুন্দর ড্রেন পাকা করে দিছে, পানি যাইতেছে, এগুলি সব যায় এরই ক্ষেতের মধ্যে। দেখতে দেখতে কিন্তু চলে গেছি মাদ্রাসার কাছাকাছি। এই যে সব জায়গায় কিন্তু এখন এই যে এরি ধান চাষ করা হয়। আমাদের এখানের মাঠটাই আমি মনে হয় যে পানি বেশি, মানে প্যাক কাদা যাওয়া যায় না, আর সব জায়গায় দেখলাম শুকনা। মাশাআল্লাহ বিল্ডিংগুলি কিন্তু আর মাঠের মধ্যে, এই জায়গাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। বিল্ডিংগুলি কিন্তু পাশাপাশি অনেক সুন্দর। আমার কাছে মনে হয় যে মানে কাছাকাছি যদি বড়লোক থাকে তার পাশের বাড়ির মানুষরা বড়লোক থাকে, আর যেখানে নাকি গরিব থাকে তার পাশের বাড়ির তারাও গরিবই থাকে, আমার কাছে এমন মনে হয়। এই যে মাদ্রাসার ভিতরে বড় মোটর দিয়ে পানি ছেড়ে এই যে পুকুরের মধ্যে পানি দেওয়া হয় আর গোসলও করা হয়। আর পাশে এই যে ধান লাগানো হয়েছে, মাদ্রাসার খেতি নাকি এগুলো। এই যে ভর্তি করার জন্য আমি যে বসে আছি, হুজুর এখনো আসে নাই, দেখতেছিলাম ঘুরে ঘুরে। মাদ্রাসাটা দেখতে মাশাআল্লাহ ভালোই। আশেপাশে যা আছে মানে ধান লাগানো হয়েছে, কিন্তু মাঠটা একদম শুকনাই। দেখতেও আমার কাছে অনেক ভালো লাগতেছিল, আর নিরিবিলি পরিবেশ, কাছাকাছি বাড়িঘরও কম, একদম মাঠের মধ্যে, মানে চকে, আমাদের ভাষায় বলি আঞ্চলিক ভাষায়, চকের মধ্যে বিশাল বড় মাদ্রাসা, নিরিবিলি, কোনো মানুষের কোনো কলরব নাই, শান্ত। তারপর আমি ভর্তি করে দিয়ে আমার ছেলেকে মাদ্রাসায় রেখে বাড়িতে এসে পড়লাম। এখানে দেখি বিকালে বুবি ঈদের সময় বাড়িতে ছিল না, ওরে ওই যে শ্যামাই টামাই দিছিলে ওগুলো আনসাই না খুলতেছিল। পরে আমি গেছিলাম, আমাকে দেখাইতেছিল যে কি কি পাইছে। শ্যামাই পাইছে 2 ধরনের, চিনি আর নুডলস পাইছে, আর একটা তেলের বোতল 1 কেজি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।